আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ফিশ কাটলেট তৈরি করব। এর জন্য আমি প্রথমে কড়াইতে পানি নিয়েছি। পানিতে আমি দিয়ে দিচ্ছি 4 টুকরা মাছ। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। 4 পিস মাছ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদের গুঁড়া। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি একবার এটাকে ঢাকনা উঠিয়ে উল্টে দিয়েছি। এতে করে 2 পাশটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তা মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এখান থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে মাছের যে কাঁটা আছে, মাছের কাঁটাটা এবং মাছের যে স্কিনটা আছে উপরের, এটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন মাছটা আমার বেছে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার গন্ধ যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানোর পরে আমি যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। মাছটা দিয়ে আমি আবারও ভালোভাবে এটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি নেড়েচেড়ে। এতে করে সুন্দর হবে এবং একটু সফট হবে। এটা আমার রান্না হয়ে গেছে। আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে লেগে যাচ্ছে না, ফ্রাই প্যান থেকে সরে আসছে। তো এইভাবে ভালোভাবে এটা আমি রান্না করে নামিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে, তাহলে সুন্দর হবে। এখানে আমি সাইডে রেখে দিয়েছি, একটা ডিম নিয়েছি, ডিমটাতে অল্প লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি যে মাছটা পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। হাতে অল্প করে নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাবাবের মতো করে চ্যাপটাও করে নিতে পারেন গোল করে। তো আমি সবগুলোকে এভাবে লম্বা করে রেডি করে নিয়েছি। এখন আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটাতে দিয়ে আমি ভালোভাবে চুবিয়ে উঠিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি, ব্রেড গ্রামের সাথে ভালোভাবে কোট করে নিয়েছি। ব্রেড গ্রামে এভাবে কোট করে নিয়ে আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যে কোনো সময় বের করে ভেজে খেতে পারবেন। আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি সবগুলোকে রেডি করে নিয়েছি, কিছুটা ফ্রোজেন করে নিয়েছি, কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, আমি একে একে তেলে দিয়ে দিলাম। এই পাশ ওপাশ করে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো আমার নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এগুলো আমার তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো নতুন কোনো কিছু নিয়ে আবারও দেখা হবে। তো আমি এগুলো সার্ভ করে নিয়েছি প্লেটে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।